আমরা একটা গুগল ফর্ম ডেভেলপ করেছি। আমাদের যে ৬টা পেট্রোল পাম্প আছে সেই পাম্পগুলোর নাম লিপিবদ্ধ আছে এখানে, এবং ৩টা তথ্য পূরণ করতে হবে: পাম্পের নাম, কোন ধরনের যানবাহনে তেলটা দিচ্ছে, এবং কী ধরনের যানবাহনে মানে কী ধরনের তেল দিচ্ছে, সেটা পেট্রোল, অকটেন বা ডিজেল। আর একটা জিনিস থাকবে, লাইসেন্স নাম্বারটা থাকবে, মানে লাইসেন্স বলতে কি, যে রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে। তো এটা করার উদ্দেশ্য হলো যে আমরা শুনতে পাচ্ছি যে এরকম যে কোনো গাড়ি যখন তেল একবার সে নিচ্ছে, দেখা যাচ্ছে যে সে তেলটা নিয়ে, মানে এরকম আমরা কিন্তু এখনও হাতে নাতে ধরিনি, আমরা শুনতে পাচ্ছি যে উনি নেওয়ার পর দেখা যায় আরেকটা পাম্পে গিয়ে নিচ্ছে। তো ওনার মজুদ কিন্তু বাড়ছে, বাট আমার টোটাল মজুদ কিন্তু আমার কমছে। তখন আমার আরেকজন লিগ্যাল গ্রাহক কিন্তু তেলটা পাচ্ছে না। তো সংকটটা এভাবেও তৈরি হচ্ছে, বা উনি গিয়ে আবার অন্য কোথাও বিক্রি করছে কি না, সেটা একটা ফ্যাক্টর থাকে। তো আমরা যে গুগল ফর্মটা, আপনি হয়তো এই গুগল ফর্ম আপনাকেও পূরণ করা লাগতে পারে যখন তেলটা নেবেন আপনি। তো সেটার মধ্যে যখন আমি 4টা তথ্য এন্ট্রি দিব, তখন ধরেন আপনি একটা পেট্রোল পাম্প থেকে তেলটা নিলেন, নেওয়ার পরে 2 ঘন্টা বা এই দিনের মধ্যে অন্য কোনো পেট্রোল পাম্পে গেলেন তেল নেওয়ার জন্য, তখন অটো কিন্তু ফর্মটা বলে দিবে যে এই গাড়িটা ওই পাম্প থেকে তেল নিয়েছে, কী পরিমাণ নিয়েছেন সেটাও কিন্তু সে বলে দিবে। এই অ্যাপসটা খুবই সুন্দর। সারা দেশে একবারের বেশি একদিনে তেল নেওয়া যায় না বাইকে। ওই জায়গায় পেট্রোল নিলে পেট্রোলের অপশন আছে, অকটেনের অপশন আছে, আর বাইকের ফোন, বাইকারের ওই যে প্লেট নাম্বারটা ওটা দিলেই এই জায়গায় যদি একাধিকবার নিতে চায় তাহলে এই জায়গায় শো করে। অ্যাপসের মাধ্যমে যে একটা লোক প্রতিদিন একবার তেল নিতে পারবে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ প্রতিটা মানুষ প্রতিদিন যদি একবার তার প্রয়োজন মতো তেল নিতে পারে, তাহলে সে সারাদিন চলতে পারে। যদি সে একবার জায়গায় 2বার বা 3বার নেয়, সেটা আমাদের জন্য ভোগান্তি বা আরেকজনের জন্য ভোগান্তি। এটা জেলা প্রশাসনের খুব ভালো একটা কাজ, আমরা তাকে ধন্যবাদ জানাই।